আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সবশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের নিয়ম পরিবর্তনে প্রায় সব দল ঐকমত্যে পৌঁছালেও নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্নমত ছিল। এই অমীমাংসিত বিষয় নিয়েই আলোচনা হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেবে। আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকে কি নিয়ে আলোচনা হবে, কোন কোন দল যাচ্ছেন বৈঠকে জানাবেন? প্রিয়া, সেটি হচ্ছে যে এই দ্বিতীয় পর্যায়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, তাতে করে আজকে আমরা বলতে পারি পঞ্চম দিনের বৈঠক। তো বৈঠক এখনো শুরু হয়নি, রাজনৈতিক দলগুলো এর মধ্যে আসতে শুরু করেছে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ যে সংশ্লিষ্ট যারা আছেন তারা এরই মধ্যে এই ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন। এখন বিষয় হচ্ছে আজকের যে মূল যে ওইরকম সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, কিন্তু আগের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, সেই বিষয়গুলোই মূলত আজকে এই বৈঠকে আলোচনা হবে। আপনি খবরে যেমনটি বলছিলেন সেই জায়গা থেকে যদি একটু বলি, তাহলে বলতে হবে যে অন্যতম একটি মৌলিক সংস্কার ছিল, সেটি হচ্ছে যে জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল এনসিসি গঠন, সেই এনসিসি গঠনের বেলায় আসলে রাজনৈতিক দলগুলো তেমন নীতিগত সিদ্ধান্তে বা নীতিগত যে ঐকমত্য সেই জায়গায় আসলে পৌঁছতে পারেনি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমরা দেখেছি বিশদ আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এনসিসি গঠনের পক্ষে বিপক্ষে মত থাকায় তাতে করে কিন্তু একটি সামাপে পৌঁছানো যায়নি। তো এই বিষয়টি আজকে অনেকটাই জায়গা পাবে এমনটা আমরা দেখেছি। আরও কিছু বিষয় আছে, যেমন ঐকমত্যে পৌঁছিয়েছে। আমরা দেখেছি যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলি কিন্তু একটা ঐকমত্যে পৌঁছেছে। দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেই জায়গায়ও কিন্তু আমরা দেখেছি আলোচনা হয়েছে। সেখানে উচ্চ কক্ষের যে আসন সংখ্যা কত হবে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলো অনেকটা ঐকমত্যে পৌঁছালেও নির্বাচন পদ্ধতি আসলে কিভাবে হবে সেই বিষয়গুলো কিন্তু এখনও অমীমাংসিত রয়েছে। একই সঙ্গে নারী নেতৃত্বের যে বিষয়টি রয়েছে, সেখানে নারী আসন সংখ্যা ১০০-তে করার ব্যাপারে আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো সেখানে একমত পোষণ করেছেন। কিন্তু মূলত যে কিভাবে নির্বাচন পদ্ধতিটি হবে, আগের যে বিদ্যমান যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুযায়ী হবে না একেবারে সরাসরি ভোটে নির্বাচিত হবে, এই বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে আজকের বৈঠকে এই বিষয়গুলো জায়গা পাবে। আমরা অপেক্ষা করছি, তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। বৈঠক শুরু হলেই তখন আপনার মাধ্যমে আমরা বিস্তারিত জানাতে পারবো দর্শকদেরকে। প্রিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।